হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ দিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ দিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে যে একদিকে শ্রাবণ তো প্রথম রহস্যটা জেনে গেছে ঘোষবাড়ি। সেটা হলো যে তার উমের দাদু আর বাসু আঙ্কেল কোনো বেনারসে যায়নি, তারা একটা আশ্রমে ছিল। আর সেখানেই তারা উমের মায়ের আর তার ভাই শিবের বাৎসরিক কাজ করছিল। সেসব কাজ মিটে যাওয়ার পর আবার বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে মিথ্যে বলে গেছিল যে সে বেনারসে গেছে। এটা তো দেখে ফেলেছে। আর শ্রাবণ ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে ফেলে যে এটাই উমের মা আর তার ভাই শিব। এখন শ্রাবণ দাদুর কাছে এসে জানতে চায় যে শিব কে, আর কেনই বা তাদের বাৎসরিক কাজটা গঙ্গার তীরে হচ্ছিল, বাড়ির লোক জানে না কেন, বাড়িতে কেন করেনি। এইসব সত্যি যখনই শ্রাবণ উমের দাদুর কাছে জানতে চায়, উমের দাদু খুব রেগে যায়, বলে কিনা অতীত নিয়ে পড়ে যেন না থাকে। এই সংসারে মানুষদের কিভাবে ভালো করা যায়, তাদেরকে কিভাবে একসুতে বাঁধা যায়, তার কথা যেন ভাবে। বেশি যদি এইসব নিয়ে ভাবতে থাকে তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। কিন্তু শ্রাবণ বলে অতীতটা যদি আমি না জানতে পারি সবাইকে আমি একসুতে বাঁধতে পারবো না, তাই আমি অতীতটা জেনেই ছাড়বো। আর তাছাড়া যত বিপদ হবে সেটা আমার ওপর দিয়ে যাবে, পরিবারের আমি কারোর উপর কোনো আঁচ লাগতে দেব না, কিন্তু আমি জানবই, সে তোমরা বলো আর না বলো। এর মধ্যেই আমরা আবার জানতে পারছি যে রানুর মেয়ে ঋষিকা বাইরে থেকে ফিরছে, তার আবার একজনের সাথে প্রেম হয়েছে, সেটা হলো অনুভব। তাই এখন ওমের দাদু চাইছে অনুভব আর ঋষিকার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে, আর এই বিয়ের পুরো দায়িত্বটা নাকি শ্রাবণকে নিতে হবে। অন্যদিকে আবার দেখতে পাবো যে মল্লারের মাসি এন্ট্রি নিয়েছে মল্লারের বাড়ি, তার নাম হচ্ছে বসুমতী। আর বসুমতীর ছেলেই হলো অনুভব, মানে ঋষিকায় যার সাথে বিয়ে হবে সে হলো মল্লারের মাসির ছেলে। এটাও শোনা যাচ্ছে যে যখন মল্লারা তার মা বিপদে পড়েছিল, ঘোষবাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, আর সবাই জানে ঘোষবাড়ির যে তারা মৃত, তখন ওই 8 মাস তার মাসি নাকি শিবকে লালন পালন করেছিল। তাই শিবের জীবনে মাসির গুরুত্ব অনেকটাই বেশি মায়ের চেয়ে। তাই মাসির কথাতে সেও ঘোষবাড়ির উপর প্রতিশোধ নিয়েই ছাড়বে। আর ওই অতীতের ঘটনাগুলো তার মা ভুলে গেল, মল্লার কোনোদিন ভুলবে না, সে ঘোষবাড়ির উপর প্রতিশোধ নেবেই। আর অনুভবের যার সাথে বিয়ে হচ্ছে মানে ঋষিকার সাথে, সে হলো ঘোষবাড়ির মেয়ে। আর প্রতিশোধ নেবার জন্যই বসুমতী ঋষিকার সাথে অনুভবের বিয়েটা ঠিক করছে। ছেলের ভালোবাসাই অন্য ছেলের প্রতিশোধের কাজে লাগবে, তাই এই প্ল্যানটা করেছে। আর এটাও মল্লার বলছে যে কাল হবে অ্যালবামের সেকেন্ড গান রেকর্ডিং, আর সেদিনই সেকেন্ড রহস্য জানতে পারবে শ্রাবণ। আর তখনই উমের দাদু ভয় পাওয়া শুরু করবে যে এই মল্লার কি করতে পারে। অন্যদিকে আবার দেখতে পাবো শ্রাবণ ওমকে নিয়ে গেছে থানায় তার নতুন মাকে ছাড়াতে। নতুন মাকে ছাড়ানোর কারণ হলো যতই হোক সানায়া মাকে ছেড়ে আছে, সানায়ার কষ্ট হচ্ছে, সেটা শ্রাবণ বুঝতে পেরেছে। তাই সে নতুন মাকে সুযোগ দিচ্ছে যাতে সে একটু ভালো হয়ে ঘোষবাড়িতে থাকে। অনেক তো এইসব কাজ করলো, না হয় এখন একটু ভালো কাজই করলো। দেখা যাচ্ছে যে ওমের নতুন মা শাড়ি টাড়ি পরে বেশ ভালোভাবে ঘোষবাড়িতে এন্ট্রি নিচ্ছে, আর নতুন মায়ের এই রূপ দেখে বাড়ির সবাই অবাক হয়ে যাচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে শ্রাবণের সেকেন্ড গানের রেকর্ডিং চলছে গঙ্গার তীরে। সেখানে শ্রাবণ মল্লারের কাছে জানতে চায় যে শিবকে, কেনই বা শিবের কথা শুনে ওমের দাদু রেগে গেল। মল্লার তখন বলে কেন, উনি কেন উত্তরটা দিল না। শ্রাবণ বলে উনি তো রেগেই গেলেন, তাহলে উত্তর দেবেন কি করে। তাহলে কি এরপর আজ করতে পারবে শ্রাবণ যে শিবকে? সেটা জানতে হলে স্টার জলসায় লাভ দিয়ে আজকাল সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।